প্রসূতি ও সদ্যজাতের মৃত্যুতে বিতর্কের মুখে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল। 12 জন চিকিৎসককে সাসপেন্ডের ঘটনায় তদন্তে জাতীয় মহিলা কমিশন। শনিবার সকাল 11:30টা নাগাদ হাসপাতালে পৌঁছন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডাক্তার অর্চনা মজুমদার। মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দী, সদ্য দায়িত্বপ্রাপ্ত এমএসভিপি ইন্দ্রনীল সেন ও জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে বৈঠক করেন ডাক্তার অর্চনা মজুমদার। এছাড়া চিকিৎসক ও নার্সদের সঙ্গেও বৈঠক করেন তিনি। পরবর্তীতে মাতৃমা পরিদর্শনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ডাক্তারদের বলির পাঁঠা বানানো হয়েছে। 12 জনকে সাসপেন্ড করে বুঝিয়ে দেওয়া হয়েছে তারা দোষী, অথচ যে রিঙ্গার্স, ল্যাকটেট বা স্যালাইন নিয়ে সমস্যা সেগুলি পরীক্ষার কোনো ব্যবস্থাই হয়নি। মিটিংয়ে যেগুলো উঠে এলো, ডাক্তারদের বলির পাঁঠা বানানো হয়েছে। একটা পিজিটি স্টুডেন্টের 10 জনকে সাসপেন্ড করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ডাক্তাররা কত দোষী, অথচ যেই রিঙ্গার, ল্যাকটেট বা স্যালাইন থেকে সমস্যা হয়েছে সেগুলো টেস্টের জন্য সিডিএলে পাঠানো হয়নি। তো এখান থেকেই তো একটা বড় পার্থক্য বোঝা যাচ্ছে। সরকার যেটা মনে করবে, সরকার যেটা চাইবে সেটাই সত্যি, বাকি সব মিথ্যা। স্ত্রীরোগ বিশেষজ্ঞ হওয়ার পেছনে একদিকে যেমন থাকে মেধা, তেমনই থাকে কঠোর পরিশ্রম। সেই জায়গায় দাঁড়িয়ে 12 জন চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা, যা মেনে নেওয়া কার্যত অসম্ভব। এই প্রসঙ্গে অর্চনা মজুমদার বলেন, যেভাবে ডাক্তারদের মনোবল ভেঙে দেওয়া হচ্ছে তাতে রাজ্যের ভবিষ্যৎ ভালো হবে না। যেভাবে ডাক্তারদের মনোবল ভেঙে দেওয়া হচ্ছে, তাদের যে অদম্য একটা মেধাবী ছাত্র পরীক্ষা দিয়ে এমডি করে তাদের কেরিয়ার বানিয়ে জীবনের সব কিছু ত্যাগ করে তবে ডাক্তার হতে হয়। গাইনোকোলজিস্ট হওয়া এত সোজা না, 24 ঘন্টা হাসপাতালে পড়ে থেকে কাজ শিখতে হয়। তাদের এইরকম করে যদি সাসপেন্ড করে এইসব করা হয়, তাতে রাজ্যের ভবিষ্যৎ ভালো হবে না। প্রশ্ন উঠছে, বিষাক্ত স্যালাইনে প্রসূতি মৃত্যুর দায় চিকিৎসকদের কাঁধে কিভাবে চাপানো যেতে পারে? তবে কি রাজ্য সরকারের কুনজরে বাংলার চিকিৎসকরা? স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি ঢাকতেই কি তোলা হলো তাদের কাঠগড়ায়? অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।